অ্যাকচুয়ালি আমি উপোস করে এসেছি, মানে আমি না খেয়ে, কিন্তু এরা কেউ উপোস করেনি। দাদার প্রতি ভক্তি কমে গেছে তোদের। দুজনের দুশমন। ভালো করে হয়নি। আরে এই তো সময় আছে রে, রেকর্ড কর। শুয়ে পড়ে সর্বনাশ হয়ে গেল, পাখাটা চালিয়ে পুরো প্রদীপটাকে নিভিয়ে দিল। সর্বনাশ হয়ে গেল, আর কিচ্ছু হবে না। উঠে গেলাম। এইসবের কি দরকার ছিল বলতে? তো বন্ধুরা, আজকে হলো ভাইফোঁটা এবং আজকে আমরা যাব আমার 2 বোন এবং এক দিদির কাছে, এবং আমি তাদের জন্য মাকে বলে গিফট আনিয়ে রেখেছি। এবং সব থেকে মজার ব্যাপার, ওখানে আমার ফেভারিট ভাই মানে কুষাণ আছে। তো কুষাণকে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তার আগে গাছেদের জল দিই, গাছগুলো যেমন নেতিয়ে গেছে। একটা জিনিস ভালো জানো তো, ভাইফোঁটার দিন বোন আর দিদিগুলোকে উপোস থাকতে হয়। আমাদের কোনো ব্যাপার নেই, আমরা যা ইচ্ছে খেতে পারি। যাই হোক, ছোট ছোট বোনগুলো উপোস করে আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। পুজো দেওয়া, জল ভরা, বগাদের খাওয়ানো, গাছেদের জল দেওয়া, সবগুলো কাজ করে এখন আমি বেরিয়ে পড়েছি ভাইফোঁটার উদ্দেশ্যে। প্রবলেম হচ্ছে আমার মানিব্যাগে একটা ক্যাশ নেই। প্রথমে আমাদের এটিএম যেতে হবে, তারপর আমাদের টাকা তুলে তারপর যেতে হবে। কিন্তু র্যাপিডো বুক করলাম, কিন্তু র্যাপিডোতে কোনো বুকিং এখনও পাচ্ছি না। অনেকক্ষণ বসে থাকার পরেও র্যাপিডোতে কোনো বুক নেই। কি করব? এটিএমে কোনো ক্যাশ নেই। 40 টাকা ফুল বাড়াচ্ছি টিপ হিসাবে র্যাপিডোতে, কিন্তু তাতেও র্যাপিডো আসছে না। পরে একটুখানি ভাবার পর আমি বুঝতে পারলাম যে আচ্ছা, আজকে র্যাপিডো না আসার কারণ আছে। আজকে তো ভাইফোঁটা, সব ভাইরা তো সব ফোঁটা নিচ্ছে, তো র্যাপিডো কে চালাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন একটা কিছু করে র্যাপিডো এসছে, কতক্ষণে আসে দেখি, তারপর আমরা যাব। অবশেষে এক র্যাপিডো দাদা এসে আমাকে উদ্ধার করেছে। সত্যি এই দাদাকে আরও 20 টাকা এক্সট্রা দিতে মন চাইছিল, কিন্তু পরে আমার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে সেটা আর করিনি। ফাইনালি চলে এসেছি এবং যাচ্ছি পকেট ফাঁকা করতে। তো দেখা যাক, এখানে খুব আয়োজন তো হচ্ছে। আর ঘরে ঢুকে গেছি। মেশো, বয়স হয়েছে, পাকা চুলতে একটু থাকো। আমার বোন, এ হচ্ছে বড় বোন, আর এ হচ্ছে মেজো বোন, এও একটা বোন, আমার বোনের বন্ধু। আর এনাকে দেখানোর দরকার নেই, আসুন, ইনিও একটা বোন। ঠিক আছে, তো আমরা ফাইনালি শুরু করব ভাইফোঁটা। ঠিক, ও এনাকে তো চেনে নি, ইনি হচ্ছে আমার মা। ঠিক আছে, নাইটি পরে আছে, তো এর জন্য দেখাতে চাইছিলাম না, যাই হোক দেখিয়ে দিলাম। তো ফাইনালি কুষাণকে পেয়ে গেছি এবং দৌড়াতে দৌড়াতে আসছে। এ হচ্ছে আমার ভাই, এ হচ্ছে একদম আমার ফেভারিট ভাই, এ হচ্ছে আমার তার থেকে অল্প ফেভারিট ভাই। ঠিক আছে, যাই হোক, আমার দুটো ভাই সাথে দেখা হয়ে গেছে, সবাই ছোট ছোট ঘুরি, এবং আমরা আজকে কি পয়সা খসাতে যাচ্ছি, তাই তো? ঠিক আছে, যাই হোক, এও আমার একটা আরেকটা ভাই। তুই এই ঘুরি বাচ্চাদের সাথে আছিস? তুই এরকম তাই বল যে তোরা দুজন ওদিকে বসেছিলিস আমার জন্য। এবার বুঝতে পারছি, আমি সেটাই। তুই পটাচ্ছিস? আমি না, ওই ভাই এর গার্লফ্রেন্ড আছে জানো, কিছু বলার নেই, আমি এটাতে কিছু কমেন্টস করবো না। এটা হচ্ছে আমার মা খেয়েছে তোমার। এইসবে কি দরকার ছিল বলতে? দেবো না, দিয়েছিস যখন, ভালোবাসার একটা দাম তো থাকে বল।
ভাত খাওয়াতে হবে না। এটাই আমার ওরা। কি বললি মনে মনে? কি বললি? ভালো থেকো, শান্তিতে থেকো। পড়াশোনা করো ভালো করে, বড় হও। এটা একটু ওদিকে রেখে দাও। না মিষ্টি দাঁত অবশ্যই সব জায়গায় মাংস যদি সিলেক্ট করে ভালো হয়। দুজনের দুশ্মন। আমি উপোস করে এসেছি, মানে আমি না খেয়ে, কিন্তু এরা কেউ উপোস করেনি। দাদার প্রতি ভক্তি কমে গেছে তোদের। যাই হোক, ছোট ছোট বোনগুলো উপোস করে আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাজা কাসর বাজা উলু দেখা এলো 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 এলো। চড়া তুই যখন চুপে এবং আমার একটা দিদি হলো, এই যে সাথীদি। কেমন আছো বলো? জীবনযাপন কেমন চলছে? সর্বনাশ হয়ে গেল, পাখাটা চালিয়ে পুরো প্রদীপটাকে নিভিয়ে দিল। সর্বনাশ হয়ে গেল, আর কিচ্ছু হবে না। উঠে গেলাম আমি। আর ওখানে ফোটা হচ্ছে আর এখানে খাওয়া হচ্ছে। আমি হয়ে গেছে, আমি যাচ্ছি। তো বন্ধুরা, শনপাপড়ি চুরি করে নিয়ে চলে এসেছি। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।